গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সকাল সকাল চলে এসেছি চা নিয়ে আজকে। তো কে কে খাবে চলে এসো আমার বাড়িতে চা। তো চলো যাই হোক, তোমরা তার খেতে আসতে পারবে না, আমরাই খেয়ে নিই। তো আজকে সকালটা চা দিয়ে স্টার্ট করছি। এদিকে অভির একটা কাজ দেখো, এই যে ডেমোতে চার্জে বসিয়েছে, বোঝে না কি বলবো। এই যে ওর ভাই এনে দিয়েছে, ডেমোটাও খেলা করে, ওর তো বুদ্ধি নেই তোমরা সবাই জানো। তো সেই কারণে ওকে এটা দিয়ে বোলানো হয়, তাহলে চার্জে বসিয়েছে আর কি। তো তারপরে দেখো আমি এখানে চাটা খাওয়ার পর কাজে লেগে পড়েছি। সাইকেলটা একটু খারাপ হয়ে গেছে, সেই কারণে পাশের ঘরে রেখে আসলাম। আর এই ঘরের অবস্থা মানে মানে ক্রাইসিস, সেটাই বললাম আর কি। আর এই ঘরটাই কালকে শুয়েছিলাম, এই ঘরটায় আমরা শুই না। মানুষ না, মনে হচ্ছে না গরু ছাগল ছিল। ঘরটার অবস্থা দেখেছ কী অবস্থা। তো মানে আমার দুই ছেলে শোয়া যায় এত বাজে কি বলবো। সেই কারণে ঘর দুয়ারটা বেশি মানে বিছানাপত্র নোংরা হয়। তো তারপরও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আর কি। আর এই যে যেগুলো দেখছো কালকের কাঁথা ছিল, এইগুলো হচ্ছে অল্প অল্প একটু ভেজা আছে, যেগুলো শুকনো সেগুলো হচ্ছে কি ভাজ করে রেখে দিলাম ওখানে। আর কিছু কিছু জিনিস ভেজা আছে সেগুলো আলাদা করছি, আর কিছু কিছু শুকনো আছে। কারণ হয়তো ভাববে এত মানে রৌদ্রের মধ্যেও শুকায়নি। কাচাকুচি হয়েছিল মোটামুটি সন্ধ্যার আগে আগে, সেই কারণে শুকায়নি। তো রাতে তুলে নিয়ে এসেছিলাম। হালকা হালকা নরম আছে এইগুলো, হাতে যেগুলো দেখছো এগুলো হালকা হালকা নরম আছে। এগুলো একটু রোদে দেবো, রোদে দিলেই হচ্ছে কি একটু 5 মিনিট থাকলেই শুকিয়ে যাবে, 5-10 মিনিট মতো। আর রোদ দেখছো বাইরে, সকালবেলা দেখো কত রৌদ্র। বাইরের কাজকর্ম কিন্তু আমার সব কমপ্লিট, ঘরের কাজকর্ম কিচ্ছু হয়েছিল না। সেই কারণে আমি আগে রৌদ্র হয়ে যায় বাইরে, সেই কারণে আমি বাইরের কাজগুলো আগে করি। বাইরে কাজ করে কাপড় চোপড় মানে বাসি নাইটিটা ফ্রেশ হয়ে উঠি, তারপরে ঘরের কাজ করি। আর জল মানে এই জল তো বাইরে থাকলে তো খাওয়াই যায় না, সেই কারণে ফ্রিজের মধ্যে রেখে দিই কিছু কিছু জল। গ্যাসটা সকালে চা করেছিলাম, দেখলে তোমরা, চা করতে গিয়ে চা পড়েছিল, নোংরা হয়েছিল, সেই কারণে একটু মুছলাম। আর সকালে একটু সবই মুছি, না মুছলে ভালো লাগে না, সেই কারণে মোছা আর কি। সকালে বাসি কাজ করতে গেলে সব কিছুই পরিষ্কার করতে হয়। টেবিলটা অপরিষ্কার ছিল না, কালকে রাতে যেহেতু মুছে রেখেছিলাম তারপরে একটু মুছলাম। আর বাসন কোসনও কিছু কিছু আছে। এই ঘরে আমরা থাকি, কিন্তু এই ঘরে আজকে আর ছিলাম না, বললামই তোমাদের। তবুও মানে রিজবি যখন তখন ওই বিছানায় উঠে আমার দুই ছেলে মানে কি বলবো নোংরা করতেই থাকে। কাজের শেষ নেই, দেখো সারাদিন একটু আধটু পরিষ্কার এদিক ওদিক করতে 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 সারাদিন ব্যস্ত। এই যে যত ঘর দৌড় করবে তত খাটাখাটনি বেশি, একটা ঘর থাকবে খাটনি কম, যত ঘর তত খাটনি আর কি। তো প্রত্যেক দিনই খাটাখাটনি করতে হয়, আর কী করা যাবে বলো। নিজের সংসারের কাজ তো আর কেউ করে দেবে না, আমাদেরই করতে হবে নিজের নিজের সংসারের কাজ। যেহেতু আমরা মানে হাউস ওয়াইফ, কথায় আছে না, আমাদের খুচরো কাজের কোনো মজুরি নেই, আমার মা কথাটা খুব বলে। তো তারপরে দেখো বাসনগুলোও ছিল, বাসনগুলো রাতের বাসন মাজা হয়েছিল না, সেই কারণে এখন মাজছি। এক একদিন রাতে মেজে রাখি। আর এখন মোটামুটি উনানে রান্না করতে যাওয়া হয় না, বাইরে রোদ কেমন দেখলে, সেই কারণে। কড়াইটা দেখো সিলিন্ডারের ওপর তোলা আছে, ওটা পোড়া কড়াই। মানে উনানে যখন কাঠে রান্না করি তখন ওইটাতে করি, আর গ্যাসে রান্না করলে অন্য একটাতে করি আর কি। তো রিজুর কাজ দেখেছো, ক্যামেরাটা করতে করতে উল্টে দিয়েছিল। তো তারপরে এটা পরিষ্কার করে নিয়ে দেখো আমি যাচ্ছি হচ্ছে পাশের বাড়ি টাইম কল আছে, টাইম কলে জামা কাপড়গুলো কাচতে। ঘরটা মোছা হয়নি, ঘরটা পরে মুছবো। মাঝে মধ্যেই তোমাদের দেখানো হয়, এটা সব কিছু দেখালে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এই যে বোতলটা দেখছো, বোতলটার মধ্যে না বালি দিয়ে ঝাঁকাচ্ছিলাম, কারণ ওটা আমার বর জল নিয়ে যায় কাজে, একটু পরিষ্কার না করে দিলে মাঝে মধ্যে নোংরা হয়, সেই কারণে পরিষ্কার করলাম। আর ওই যে সিমেন্ট বালি, লাল বালি থাকে, লাল বালিগুলো দিয়ে পরিষ্কার করলাম। কাচাকুচি করে নিয়ে আসলাম, নিয়ে এসে রিজুকে বললাম বাবা একটু ছাদে দেয় না, আমি আর পারছি না, স্নান টান একেবারে করে নিয়ে এসেছি। এসেই ছাদে রিজু দিয়ে গেল। আর আমি এই দেখো জামা কাপড়গুলো মেলছি, আর দেখো রৌদ্র মানে সময় সময় নিভে যাচ্ছে, আবার সময় সময় মানে লাইটের মতো সময় সময় মানে রৌদ্রের তাপ উঠছে। তো যাই হোক, চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না। কাচাকুচি মোটামুটি হলো, সংসারের কাজ ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। আর এবার রান্না বান্না আছে, রান্না বান্না করতে হবে। আর সাথে হচ্ছে তোমার কী কী রান্না হবে, কী করব না করব ওগুলো তো তোমরা দেখোই বেশিরভাগ ব্লগেই, সেই কারণে আর বেশি করলাম না। বিছানা চাদর দুটো কিন্তু ওই ঘরেই পাতা ছিল, একটা নোংরা হয়েছিল তারপর আর একটা পেতেছিলাম, তো আজকে দুটোই কেচে দিলাম। তো তারপরে দেখো এই দেখো আমি স্নান করে নিয়েছি। তো আমি স্নানও করে নিয়েছি, দেখতে পেলে আমি জামা কাপড়গুলো মেলে আসলাম একবারে, ওখান থেকে স্নান করে এসেছিলাম।
তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি এরপরে আবার দিই। তো ভিডিওটা আজকে এতটুকুই রাখছি বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার ফুল ভিডিও দেখার জন্য। আর সবাই আপনারা এইভাবেই পাশে থাকবেন, আপনারা ছাড়া তো সব কিছুই অসম্ভব। তো যাই হোক, চলো সবাইকে টাটা, ভালো থাকবেন।